ওরিয়া গিয়া দুঃখের আইন সাইয়া কয় গো আল্লাহ তুমি দেখো 3 দিনের উপাস একটি লোকমা পাইলাম না কয়ে গেছে। কিছুদিন পরে তার ব্যবসায়ী আছে, ব্যবসা আগুনে পুড়িয়া ছাড়িয়েছে, একদম গরিব নিঃস্ব হয়েছে, বউ অ্যাকাউন্টের মতো ব্যবস্থা নাই, শেষ কাটালে বউকে সাথে অন ভিক্ষা করে। এই বউ যাওয়ার পরে যেইটাতে ধাক্কা মারছি এইটা আল্লাহর খেলায় যে ফকির সকালে ফকির বিকালে বাদশা, আল্লাহ এমন ধনের মালিক বানাইছে যে কোনো উসিল্লাহ আল্লাহ বিনা ওয়াসিলায় বিনা উসিল্লায় মুহূর্তের ভিতর আল্লাহ কোটিপতি বানাইতে পারে, এটা দুনিয়া এসে। এই যে বেটি গেছেন গাইয়া আল্লাহকে দেয়া বসে সুবহানাল্লাহ, দেয়া হইলে তারা দুইজনে খাওয়া শুরু করছে। এই বেলা করছে কি, এই যে ভিক্ষুক খান ভিক্ষা করতে করতে এই গরম বেটা দিবেন ওখানে 3 দিন ধরে খাই না, 2 লোক দিবেন ওরে খাইতাম। তখন এটা তো ধাক্কা কাউরা বহি বুঝে এটা করে যাও এই যে বই খাইছে তার বউরে বসে ভিক্ষাটা এই খাবারটা দেয়। হ্যাঁ না আয়া তার বউরে দিছে, তার বউ ঘরে ধর আয়া দেয় না কহিলা দেখ যাই হাঁটতে করে বলেছে দেউস হুশ নাই কিছে তেল ভানিতে মালা হলিয়া জামায়া বউরে কয় আচ্ছা তুমি কাউন হয়ে গেছো বুড়িয়া লাগিয়া কারণটা কি কইতো সারা বলে আমি যে কেন ভরিয়ে গেছি আপনাকে কি কইতাম, আমি সহ্য করতে পারলাম না যে ফকিরকে আপনি খাবার দিবার জন্য পাঠাইছেন এই ফকিরটা তো আর কেউ নয়, আমার যাকে বিয়ে হয়েছিল সে বর্তমান ধনী ছিল, সেই ধনী লোকটা আজকে ফকির হইয়া ভিক্ষা চাইতেছে, এই জন্য স্বামীকে দেখার সাথে সাথে আমি সহ্য করতে পারি নাই, পড়ে গেছি। বলে তখন তোমার কাহিনী তো বলছো না, আমারটা হলো তোমরা যে দুইজনে খাইতে বসলা এবার একটা বই গেছি না টাকা মারে ফেলাইছি, এই বইটা আসলাম আমি, এই বইটাই আসলাম ভাইয়ের আমার। এই হইল দুনিয়া, আপনাকে কোটি টাকার মালিক বানায়া পরীক্ষা করবে, ভিক্ষার জন্য হাতে দেও পরীক্ষা করবে, আপনাকে 7টা 5টা সন্তান দেও পরীক্ষা করবে, আরেকটারে 20 বছর 40 বছর আটকুর রাখিয়া পরীক্ষা করবে, একটারে ভিক্ষার জন্য দেয়া পরীক্ষা করে, আরেকটারে কোটিপতি বানায়া পরীক্ষা করে। আল্লাহ বিভিন্ন ভাবে বান্দারে পরীক্ষা করে, সর্ব পরীক্ষার ভিতরে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, দুনিয়াটাই আল্লাহর, নিয়ামতগুলি আল্লাহর, মাখলুক আল্লাহর, আমিও আল্লাহর, ধন আল্লাহর, সবকিছুই আল্লাহর। আল্লাহ আমাকে রাখে আর দেয় সর্বাবস্থা ফি কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আমি খুশি আছি, আল্লাহ আমি বেজার না। আল্লাহ আমাদেরকে সুখে দুঃখে বিপদ আপদে মুসিবতে সর্বাবস্থায় সবরে জামিল ধৈর্য ধরার তৌফিক দান করুক। আল্লাহ দয়া চাই, আল্লাহ কঠিন পরীক্ষাও যদি আসে ধৈর্য ধরে পাস করার তৌফিক দান করো। আল্লাহ বান্দা হিসেবে জমিনে প্রেরণ করেছো, কোনটা করণীয় কোনটা বর্জনীয় জেনে শুনে হালাল জীবন যাপন করে ঈমান ও আমল নিয়ে কবরে যাওয়ার ইবাদত কবুল হওয়ার দুটো শর্ত, একটা হলো শিরক মুক্ত ঈমান, একটা হলো বেদাত মুক্ত আমল, তাহলে কবুল হবে। আর ইবাদত 3 প্রকার, এক প্রকার মুখ এটা বললাম, দুইটা বইলা যায়, আরেকটা হলো শারীরিক দিয়া, আরেকটা হলো অর্থ দেয়া। শারীরিক দিয়া অর্থ দেয়া লম্বা আলোচনা রয়ে গেল, 6টা কথা বলছিলাম, একটাতে আমার ওয়াজ শেষ, 5টা রয়ে গেল। যদি কোনোদিন সুযোগ মিলে এলাকাত আসি আল্লাহ তৌফিক দেয় তাহলে বাহি 5টা 2টা ইনশাআল্লাহ। এখন মাননীয় সভাপতি হুজুর সামনে যে 2-5 মিনিট নিছি, মহব্বত আছে বিধায় অত্যন্ত মহব্বত করেন উনি। ইসলামপুর জামিয়া গাফুরিয়া আমি 1980 সালে দরবাস করছি। শেষ সাইকে গভর্নর হিসেবে সবাই আসছিল। বড় মসজিদের ইমাম ফয়জুর রহমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার খতনা বুখারীর উস্তাদ, এবং বাইরে আব্দুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার বুখারী তিরমিজির উস্তাদ।